হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মোস্তাকুল ইসলাম, বিএসসি ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট ত্রিপলি ঢাকা। তো এটা হচ্ছে আমার একটা ডেমো প্রেজেন্টেশন ভিডিও, যেটা ফুললি ডেডিকেটেড ব্র্যাক ইউনিভার্সিটি এর লেকচারার পোস্টের সার্কুলারের জন্য। এবং আমার এই ভিডিওটি সিএসসি 250 এর নোডাল এবং মেশ অ্যানালাইসিস এই দুটো টপিককে কভার করে। তো আমি শুরু করি। তার প্রথমে আমাদের জানতে হবে সিএসসি স্টুডেন্টরা কেন ট্রিপলি সম্পর্কে জানবে। আমরা যদি একটা এক্সাম্পল নেই, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা কম্পিউটারকে ব্রেকডাউন করলে আমরা একটা মাদারবোর্ড পাবো। একটা মাদারবোর্ডকে ব্রেকডাউন করলে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ড পাবো। একটা ইন্টিগ্রেটেড সার্কিট বোর্ডকে ব্রেকডাউন করে পাবো একটা চিপ বা আইসি। এটাকে ব্রেকডাউন করলে আমরা পাবো বেশ কিছু লজিক গেট, এবং লজিক গেটকে ব্রেকডাউন করলে আমরা পাবো ট্রানজিস্টর। এবং ট্রানজিস্টর লেভেল অ্যানালিসিস এবং ডিজাইন করার জন্য আমাদের সার্কিট সলভিং টেকনিক জানা প্রয়োজন। এবং এই ভিডিওতে আমরা দুইটা সার্কিট সলভিং টেকনিক, নোডাল এবং মেশ অ্যানালিসিস সম্পর্কে জানতে পারবো। তো বেসিক্যালি আমরা কি করবো, আমরা নোড, ব্রাঞ্চ এবং লুপের বেসিক আইডিয়া নিতে পারবো। ওহমস ল, কেভিএল আর কেসিএল রিক্যাপ করব। নোডাল অ্যানালাইসিস একটা স্পেশাল কেস সহ দেখব। মেশ অ্যানালাইসিস একটা স্পেশাল কেস সহ দেখব। তো নোড, ব্রাঞ্চ এবং লুপ এদের ডেফিনিশন যদি আমরা দেখি, তাহলে হবে এরকম। একটু যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এটা একটা সার্কিট। এখানে ব্রাঞ্চ হচ্ছে যে কোনো ইলেকট্রিক্যাল এলিমেন্ট। এই 10 ভোল্টের ব্যাটারি, 5 ওহম, 6 ওহম, 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, সবগুলোই হচ্ছে ব্রাঞ্চ। এগুলো যদি আমরা চিহ্নিত করি, তাহলে হবে বি ওয়ান, বি টু, বি থ্রি, বি ফোর। নোড হচ্ছে বা দুইয়ের বেশি ব্রাঞ্চের কানেক্টিং পয়েন্ট। আমরা যদি নোডগুলো চিহ্নিত করি, তাহলে বি ওয়ান আর বি থ্রি এর মধ্যে এই নোডটা হলো 1 নম্বর নোড। বি থ্রি, বি ফোর আর বি টু এর কানেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে 2 নম্বর নোড। আর বি ফোর, বি ওয়ান আর বি টু এর কানেক্টিং পয়েন্ট, এটা হচ্ছে 0 নম্বর নোড। লুপ বা ইন্ডিপেন্ডেন্ট লুপ হচ্ছে যে কোনো ক্লোজ পাথ। এইটা একটা ক্লোজ পাথ, এইটা একটা ক্লোজ পাথ। দুইটা লুপ যদি দেখাই আমরা এইরকম। নোড, ব্রাঞ্চ ও লুপের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এইটা। তো আমরা যদি ওহমস ল, কেভিএল, কেসিএল যদি বোঝার চেষ্টা করি, আবার ওহমস ল হচ্ছে কারেন্ট যেটা, সেটা বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে ফ্লো হয় এই ফর্মুলা দিয়ে। আর কেভিএল যেটা, সেটা হচ্ছে একটা ক্লোজ লুপের এলিমেন্টের ভোল্টেজ গুলো যদি আমাদের জানা থাকে পোলারিটি সহ, তাহলে সবগুলো ভোল্টেজের যোগফল হবে 0। আমরা যদি বুঝি, তাহলে এইখানে আমরা একটা ডিরেকশন ধরে নিয়েছি কারেন্টের ক্লকওয়াইজ। এই কারেন্টটা ভি ওয়ান এর নেগেটিভ দিয়ে ঢুকে, তাই এখানে -1। ভি টু এর পজিটিভ দিয়ে ঢুকে, তাই +V2। ভি থ্রি এর পজিটিভ দিয়ে ঢুকে, তাই +V3। ভি ফোর এর নেগেটিভ দিয়ে ঢুকে, তাই -V4। আর ভি ফাইভ এর পজিটিভ দিয়ে ঢুকে, তাই +V5। সবগুলোর যোগ 0। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, তাহলে লিখতে পারবো সামেশন অফ ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ রাইজ। ভোল্টেজ রাইজ কারা করে? এই সোর্স গুলো, ভি ওয়ান আর ভি ফোর, এই সোর্স গুলো ভোল্টেজ রাইজ করে। আর বাকি যে এলিমেন্ট গুলো আছে, ভি টু, ভি থ্রি আর ভি ফাইভ, এরা ভোল্টেজ ড্রপ করে। এবার যদি কেসিএলটাকে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো একটা নোডে আমরা বেশ কিছু কারেন্ট ড্র করেছি। সবগুলো কারেন্টের যোগফল হবে 0, এটাই কেসিএল। এখানে ইনকামিং কারেন্ট I1, I3 আর I4 কে যদি আমরা পজিটিভ ধরি, আর আউটগোয়িং কারেন্ট I2 আর I5 কে যদি নেগেটিভ ধরি, তাহলে এটা এইরকম হয়, সবগুলোর যোগফল হবে 0। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা পাবো ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এর ইনকামিং কারেন্টের যোগফল ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টের যোগফল একটা নোডে। এবার যদি আমরা নোড অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে আমরা আসলে করবোটা কি? নোড অ্যানালাইসিস দিয়ে আমরা নোডের ভোল্টেজ বের করি, এবং এটা একটা জেনারেল অ্যালগোরিদম। যদি কেউ কোনো একটা সফটওয়্যার বিল্ড করে, সিমুলেশন, সার্কিট সিমুলেশন সফটওয়্যার, তাহলে একটা জেনারেলাইজড অ্যালগোরিদম হবে এই নোডাল অ্যানালাইসিস। এবং নোডাল অ্যানালাইসিস আমাদের একটা কমপ্লেক্স সার্কিটকে সবচেয়ে সহজ, কম সংখ্যক ইকুয়েশন দিয়ে সলভ করতে পারে। আমরা যদি একটা বোঝার চেষ্টা করি এক্সাম্পল দিয়ে, তাহলে এটা একটা সার্কিট। এখানে 3টা নোড, 0 নোড, 1 নোড, নোড। এটা সলভ করার জন্য আমরা 0 নোডটাকে বা যে কোনো একটা নোডকে আমরা ধরে নেব গ্রাউন্ড বা 0 ভোল্টেজ। আর অন্য দুইটা নোডে আমরা দুইটা ভোল্টেজ ভোল্টেজ কারেন্ট অ্যাসাইন করব। অ্যাসাইন করলে এটা অনেকটা এইরকম যায়। একের ভোল্টেজ ভি ওয়ান, দুইয়ের ভোল্টেজ ভি টু। ভোল্টেজ কারেন্ট অ্যাসাইন করার পর আমরা 1 নম্বর নোডে কেসিএল আর ওহমের সূত্র অ্যাপ্লাই করব। যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি 1 নম্বর নোডে, তাহলে আমরা দেখতে পাবো
ইনকামিং কারেন্ট I1 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I2 প্লাস I3। এখানে যদি আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করি, যদি এটাকে ব্রেকডাউন করি, তাহলে I1 ইকুয়াল টু 5, I2 ইকুয়াল টু V1 মাইনাস V2 বাই 4, কারণ কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে চলে যায়। আর I3 ইকুয়াল টু V1 বাই 2, এরকম একটা ইকুয়েশন আসলো। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। সিমিলারলি নোড 2 এ আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে ইনকামিং কারেন্ট I4 প্লাস I2 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I1 প্লাস I5। এবং এখানেও কেভিএল অ্যাপ্লাই করলে আমরা সিমিলার একটা ইকুয়েশন পাবো। এই দুটো ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা V1 আর V2 এর ভ্যালু পেয়ে যাব। V1 V2 নোড ভোল্টেজ যদি আমরা পেয়ে যাই তাহলে কারেন্ট গুলো আমরা ওহমের সূত্র থেকে খুব সহজেই বের করতে পারি। এবার একটা স্পেশাল কেস আমাদের দেখতে হবে, যদি দুইটা নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স থাকে তাহলে আমরা কি করব। এক্ষেত্রে এক্ষেত্রে এই ভোল্টেজ সোর্স এবং এই প্যারালালে যে 10 ওহম, এই দুইটা জিনিসকে আমরা এলিমিনেট করে 1 ও 2 নম্বর নোডকে একটা সিঙ্গেল নোড হিসেবে ধরে নেব, যেটাকে আমরা বলি সুপার নোড। সুপার নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই যদি করি তাহলে ইনকামিং কারেন্ট 2 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I1 যোগ I2 যোগ 7। এখানে কেভিএল করলে ওহমের সূত্র অ্যাপ্লাই করলে এরকম ফর্মুলা হয়, এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা একটা ইকুয়েশন পাই। কিন্তু এখানে আমাদের ভেরিয়েবল দুইটা, V1 আর V2, বাট ইকুয়েশন হলো একটা, তো আমাদের আরো একটা ইকুয়েশন লাগবে। এইটা আমরা কিভাবে পাবো? এটার জন্য আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব এই লুপে, 0 1 আর 2, এই তিনটা নোডের মধ্যে যে লুপ, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। এটা যদি ভালো করে দেখাই তাহলে এই সার্কিটে আমরা কেভিএল অ্যাপ্লাই করলে আমরা এরকম আরো একটা ইকুয়েশন পাবো। এই দুই ইকুয়েশন সলভ করলে আমরা V1 আর V2 এর ভ্যালু পেয়ে যাব। তো এরপরে আমরা মেশ অ্যানালাইসিসে যাই। এখানে আসলে আমরা করবোটা কি? এখানে আমরা লুপ কারেন্ট বা মেশ কারেন্ট বের করব কেভিএল অ্যাপ্লাই করে। এবং মেশ অ্যানালাইসিস শুধুমাত্র প্লানার সার্কিটে প্রযোজ্য। প্লানার সার্কিট হলো যে সার্কিট 2D ফর্মে ড্র করা যায়। যেমন এটা একটা প্লানার সার্কিট, এখানে দুইটা লুপ আছে, প্রত্যেকটা লুপে একটা লুপ কারেন্ট স্মল I1 স্মল I2 অ্যাসাইন করে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা সলভ করে I1 I2 ভ্যালু পাবো। এখানে স্মল I1 I2 লুপ কারেন্ট, আর ক্যাপিটাল I1 I2 এগুলো হলো ব্রাঞ্চ কারেন্ট। লুপ কারেন্ট কনভেনশন অনুযায়ী আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে নিয়েছি। এরপরে আমরা যদি এটাকে সলভ করি তাহলে লুপ 1 এ যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবো -15 প্লাস 5I1 প্লাস 10, এই 10 এর মধ্য দিয়ে আবার দুইটা কারেন্ট যাচ্ছে, I1 ডাউনওয়ার্ড ডিরেকশনে, I2 আপওয়ার্ড ডিরেকশনে। তো টোটাল কারেন্ট হবে এই I1 I2 বিয়োগফল। কিন্তু I1 থেকে I2 বিয়োগ হবে নাকি I2 থেকে I1? এটার জন্য আমরা লুপ 1 এ যেহেতু আছি সেহেতু I1 টাকে পজিটিভ ধরলাম, I2 টাকে নেগেটিভ ধরলাম, আর প্লাস 10 ভোল্ট যেটা, এটা প্লাস দিয়ে কারেন্ট ঢুকছে তাই প্লাস 10, মাইনাস দিয়ে 15 ক্ষেত্রে মাইনাস দিয়ে ঢুকেছিল তাই -15। এটাকে রিঅ্যারেঞ্জ করলে এই ইকুয়েশন আসে। সিমিলারলি আমরা লুপ 2 এ যদি ইকুয়েশন অ্যাপ্লাই করি কেভিএল এর তাহলে আমরা এরকম পাবো। লক্ষ্য করে দেখো এখানে 10 ইন্টু I2 মাইনাস I1, এখানে 2 নম্বর লুপে আছি তাই I2 কে পজিটিভ আর I1 কে নেগেটিভ ধরলাম। এটাকে রিঅ্যারেঞ্জ করলে এরকম আসে। এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা I1 I2 পেয়ে যাই, এবং এখান থেকে আমরা ক্যাপিটাল I1 I2 I3 ও পেয়ে যাবো, যেগুলো হলো ব্রাঞ্চ কারেন্ট। মেশ অ্যানালাইসিসের একটা স্পেশাল কেস আছে, সেটা হলো যদি একটা কারেন্ট সোর্স দুইটা লুপের মাঝখানে থাকে তাহলে আমরা কি করব। সেক্ষেত্রে আমরা কারেন্ট সোর্স এবং এর সিরিজে যে রেজিস্ট্যান্স আছে, এই পুরো জিনিসটাকে আমরা সার্কিট থেকে বাদ দিয়ে লুপ 1 আর লুপ 2 কে একটা কম্বাইন্ড লুপ বা সুপার মেশ হিসেবে দেখব। সেটা হচ্ছে অনেকটা এই রকম। এবং এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো, কিন্তু আমাদের ইকুয়েশন হলো ভেরিয়েবল দুইটা বাট ইকুয়েশন একটা। তো আমাদেরকে এই 0 নাম্বার নোডে একটা কেসিএল করতে হবে। সেটা যদি আমরা করি তাহলে আমরা ইনকামিং কারেন্ট I2 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I1 যোগ 6, তো দুইটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা সলভ করি তাহলে I1 I2 এর ভ্যালু আমরা পেয়ে যাব। সো দ্যাটস ইট ফ্রম মি, থ্যাংক ইউ।